অনেকেই হয়তো সবজি হিসেবে কলার থোর খেয়েছেন। কলা এমন একটি গাছ যার ফল খুবই সুস্বাদু এবং বহু রোগ সারাতে পারে। আবার কলা গাছের ফুল বা মোচাকে আমরা সবজি হিসেবে কিংবা ভর্তা হিসেবে খেয়ে থাকি। কিন্তু কলা গাছের কচি নরম যে অংশটি আছে, যা কলার কাণ্ড হিসেবে পরিচিত বা আমরা অনেকে যেটিকে কলার থোর বলে থাকি, সেটি আমাদের শারীরিক দুর্বলতা থেকে শুরু করে শরীরের ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব সব কিছু দূর করতে পারে। এমনকি যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে, কিডনিতে পাথর বা স্টোনের সমস্যা থেকে থাকে, ইউটিআই বা ইউরিন ইনফেকশন হয়ে থাকে, শরীরে রক্ত স্বল্পতা হয়ে থাকে, সকল ক্ষেত্রে এটি আপনাকে সাহায্য করতে পারে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, অনেক কাজে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজও আমাদেরকে ফলো করবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কলা গাছের কচি নরম কাণ্ডকে বলা হয়ে থাকে কলার থোর। এটি অনেকে ভাজি হিসেবে বা সবজি হিসেবে খেয়ে থাকেন, তবে এর অনেক ঔষধি গুণাবলী রয়েছে। এটি প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিনে পরিপূর্ণ। এটি আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করতে দারুণ কাজ করে থাকে। যখন আপনার দেহে আয়রনের ঘাটতি হবে, স্বাভাবিকভাবেই আপনার বুক ধড়ফড় করবে, হাত পা কাঁপবে, ক্লান্তি, দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো আসতে থাকবে, মুখ ত্বক সব কিছুই ফ্যাকাশে হতে থাকবে। কলা গাছের থোর এই সমস্ত সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে। কলা যেমন আয়রনে পরিপূর্ণ একটি খাবার, এর থোরের মধ্যেও রয়েছে প্রচুর আয়রন। টানা 15 দিন থেকে 21 দিন খাওয়ার মধ্যে আপনার দেহের যত রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে তা দূর হবে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি খুবই ভালো। কলার থোর যেহেতু নানা পুষ্টিগুণে পরিপূর্ণ এবং এতে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন বি6। ভিটামিন বি6 হিমোগ্লোবিন বাড়ায় এবং ইনসুলিন গঠনে এটি উপকারী। এর পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এবং এর পটাশিয়াম কার্ডিয়াক পেশি শক্তিশালী করতে সাহায্য করে। যার ফলে আপনি যদি উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, তবে এটি আপনাকে সাহায্য করবে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে। যাদের ওজন অনেক বেশি তারা সবসময় এমন খাবারগুলো খুঁজবেন যাতে ফাইবার বেশি থাকে, যা খেলে আপনার ক্ষুধা কম লাগবে এবং আপনার দেহে ক্যালোরির পরিমাণ কম পরিমাণে প্রবেশ করবে। বাড়তি কোনো প্রকারের জাঙ্ক ফুড বা স্ন্যাক্সের পরিবর্তে যদি আপনি কলার থোর সেবন করতে পারেন, এটি আপনাকে প্রচুর সাহায্য করবে ওজনটাকে কন্ট্রোলে আনতে এবং আপনার পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে। আমাদের শরীরে অনেক সময় অনেক ধরনের রোগ হয় এবং আমরা কখনোই খুঁজে পাই না এই রোগের কারণগুলো কী কী। আমরা যে ধরনের অপরিচ্ছন্ন ও টক্সিনযুক্ত খাবার খাই, যেগুলো আমাদের দেহে টক্সিনের মাত্রা বাড়ায়, বিভিন্ন রোগ বাড়ায় এবং আমাদের শরীরের বিভিন্ন জায়গায় টিউমার, পাথর ও ক্যান্সারের মতো সমস্যা তৈরি করতে থাকে। কলার থোর সপ্তাহে একদিন জুস করে খেতে পারলে এটি আপনার দেহের ভেতর থেকে সমস্ত টক্সিনকে বের করে দেবে, অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখবে, পেটে জমে থাকা ময়লা পরিষ্কার করবে, হজম ব্যবস্থাকে ভালো করবে এবং কনস্টিপেশনের সমস্যা থাকলে তাও দূর করবে। একই সাথে এটি যেমন হজম প্রক্রিয়াকে ভালো করে, শরীরকে ডিটক্স করে এবং আপনার পাচনতন্ত্রের কার্যকলাপকে সঠিকভাবে হতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, অল্পতেই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা হয়, তারা এটি খেলে খুব দ্রুত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ইউরিন ইনফেকশন আজকাল অনেকেরই হয়। ছেলেদেরও যেমন ইউরিন ইনফেকশন হয়, মেয়েদেরও ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা খুব বেশি দেখা যায়। কলার থোরের মধ্যে প্রয়োজনীয় পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকার কারণে এটি খাওয়া মাত্রই 3 থেকে 5 দিনের মধ্যে ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা ভালো হয়ে যায় এবং পুনরায় তা ফিরে আসে না। এছাড়াও এটি আপনাদের কিডনিকে পরিষ্কার করতে সাহায্য করে। অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত লাল মাংস খাওয়া, অতিরিক্ত ফাস্টফুড ও বাইরের প্রসেস ফুড খাওয়ার কারণে আমাদের কিডনি ইদানিং খুব দ্রুত নষ্ট হতে শুরু করেছে। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে শুরু করে প্রস্রাবের সময় জ্বালাপোড়া, ব্যথা, প্রস্রাবের সময় নানাবিধ সমস্যা, পিঠের নিম্নাংশে ব্যথা, মুখে দুর্গন্ধ, সবসময় শীত অনুভব হওয়া, খাবারে অরুচি, বমি বমি ভাব, এগুলো কিডনি রোগের প্রধান লক্ষণ হিসেবে পরিচিত।
যারা কলার থোর খাবেন তাদের এই সমস্যাগুলো দূরে থাকবে, কিডনি ভেতর থেকে পরিষ্কার হবে। কিডনির মধ্যে ছোট ছোট পাথর বা ক্যালসিয়ামের ক্রিস্টাল জমা হয়ে থাকলে কিংবা টিউমার হতে থাকলে তা দূর হবে, কিডনির টক্সিন দূর হয়ে যাবে। কিভাবে কলার থোর সেবন করলে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন তা জানবো। তার আগে জানবো কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন। উচ্চ রক্তচাপের রোগীরা টানা 7 দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই সকালবেলা বাসি পেটে খাবেন। কিডনি স্টোনের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে ততদিন পর্যন্ত খেয়ে যাবেন যতদিন পর্যন্ত না আপনার কিডনি পরিষ্কার হচ্ছে। এবং ইউটিআই এর সমস্যা থাকলে 3 থেকে 7 দিনের মধ্যে উপকার লাভ করতে পারবেন। রক্ত স্বল্পতার ক্ষেত্রে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত খাওয়া ভালো। ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন টানা 1 মাস পর্যন্ত খেতে। এছাড়াও শরীরের টক্সিন দূর করতে, হজম প্রক্রিয়া ভালো করতে, কনস্টিপেশনের সমস্যা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করতে, শরীরকে ডিটক্স করতে অবশ্যই আপনাদেরকে এটি খেয়ে যেতে হবে 7 দিন থেকে 14 দিন পর্যন্ত। এবারে বলছি কিভাবে খাবেন। বাজারে কলার মাঝের অংশটি বা কাণ্ডের যে নরম অংশটি আছে সেটি বিক্রয় করা হয়ে থাকে, সেটি আপনি ব্যবহার করতে পারেন। অথবা সরাসরি যদি আপনার কাছে কলা গাছের ব্যবস্থা থাকে, কলা গাছ কেটে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। কলা গাছের থোড় নেওয়ার জন্য মাঝের যে নরম অংশগুলো আছে অর্থাৎ উপরের বাইরে শক্ত আবরণগুলো ফেলে নরম অংশগুলো ব্যবহার করতে হবে। সেই নরম অংশগুলো টুকরো করে কেটে নিতে হবে এবং কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখান থেকে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করবেন 100 থেকে 150 গ্রাম পরিমাণ কলার থোড়। আর যদি আপনার বয়স আরও কম হয়ে থাকে সেক্ষেত্রে পরিমাণটা অর্ধেকে নামিয়ে আনবেন। এই কলার থোড়গুলো টুকরো করে কাটার পরে এগুলোর মধ্যে কোনো প্রকারের জল মিশ্রিত না করে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে অথবা পাটায় বেটে ভালোভাবে এর একটি কাত অথবা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই যে রসটি পেলে এই রসটিকে সুস্বাদু করার জন্য আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে মধু, গোলমরিচের গুঁড়ো, এলাচের গুঁড়ো কিংবা লবঙ্গের গুঁড়ো মিশ্রিত করতে পারেন ও সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্টও মিশ্রিত করতে পারেন একটু টেস্ট আনার জন্য। তবে ডায়াবেটিসের সমস্যা থাকলে মধু দেওয়া যাবে না, আবার যদি কারো উচ্চ রক্তচাপের সমস্যা থাকে সেক্ষেত্রে লবণ দেওয়া যাবে না। কলার থোড় পেশার পরে অথবা কলার থোড় ভালোভাবে ব্লেন্ড করার পরে এটিকে আপনি ছেঁকে এর ভেতর থেকে যে রসটি পাবেন সেই রসটির সাথে আরও 1 কাপ জল মিশ্রিত করে তারপরে এর সাথে লবঙ্গ কিংবা এলাচ, গোলমরিচ, মধু এগুলো মিশ্রিত করতে পারেন। সকালবেলা বাসি পেটে এটিকে জুস হিসেবে খাবেন তারাই যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আছে, রক্ত স্বল্পতার সমস্যা আছে, হাই প্রেশারের সমস্যা আছে, শরীরকে ডিটক্স করতে চাচ্ছেন, কনস্টিপেশনের সমস্যা আছে এবং যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আছে এবং কিডনির পাথর যারা গলাতে চাচ্ছেন তারাও সকালবেলা বাসি পেটে এটিকে সেবন করবেন। মোটামুটিভাবে বেশিরভাগ রোগের ক্ষেত্রে এটিকে সকালবেলা বাসি পেটে সেবন করতে হবে এবং আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না, এমনকি জলও পান করা যাবে না। তারপরে আপনি সকালে নাস্তা করতে পারেন, অন্যান্য খাবার খেতে পারেন। আপনি যদি এমনিতেই কলার থোড়ের উপকারিতা পেতে চান বা অ্যানিমিয়া প্রতিরোধ করতে চান, রক্ত স্বল্পতা দূর করতে চান, সেক্ষেত্রে আপনি দিনের যে কোনো সময়ে এই রসটিকে খেতে পারেন। কোনো খাবার খাওয়ার পরে খেতে পারেন অথবা কলার থোড় টুকরো করে কেটে এগুলোকে অল্প তেল মশলা দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়েও খেতে পারেন, সবজি হিসেবেও খেতে পারেন। রক্ত স্বল্পতার ক্ষেত্রে যে শুধুমাত্র জুস করে খেতে হবে তা নয়, অন্য পদ্ধতিগুলোতেও খাওয়া যেতে পারে। তবে রান্নার সময় কম তেল মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে এবং বাসি করে খাওয়া যাবে না, টাটকা টাটকা খেয়ে ফেলতে হবে রান্না করার 5 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই হচ্ছে কলার থোড়ের নানাবিধ উপকারিতা। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।